আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর যে 19 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। শুরু করার আগে আমার এই পেজটাকে ফলো করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। তো শুরু করা যাক। আচ্ছা, দেখো অঙ্কটা বলা আছে cos a minus b is equal to 1 to sin of a plus b is equal to root 3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তা দেখো এটা সলিউশন করতেছি। সলিউশন, প্রথমে আমাকে এই কাজটা করতে হবে যে দেওয়া আছে cos of a minus b। আচ্ছা, আমি এই অংশটা তুলে নিলাম, এই এতটুকু অংশ তুলে নিলাম। এখন বাদেই দেখো cos, এই cosটাকে এই জায়গায় রাখা যাবে না, এই cosটাকে এখানে রাখা যাবে না। তাহলে cos কত ডিগ্রির মান 1? আমরা সাধারণত জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1। এই cos 0 ডিগ্রি মানে 1, এই cos এই জায়গায় 1 হচ্ছে, তার মানে cos 0 ডিগ্রি মানে 1। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি cos উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই, cos বাদ মানে কি? এটি গুণ আছে, নিচে যে কি হবে ভাগ তখন কাটা যায়, এই জন্য উভয় পক্ষ থেকে cos বাদ গেলে আমার কি থাকতেছে কি? a মাইনাস b ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা দিলাম 1 নং সমীকরণ। এবার সেই দ্বিতীয়টা আমি তুলে নেই যে 2 sin of a plus b is equal to root 3। তা দেখো একটু মনোযোগ দাও, এই 2টা সাইনের সাথে কিন্তু গুণ আছে, ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমার থাকবে কি? sin of a plus b is equal to root 3 ডিভাইডেড, এই 2টা চলে আসলো। এখন আমার এই সাইনটিকে রাখা যাবে না, তাহলে root 3 ডিভাইডেড 2 সাইন কত ডিগ্রির মান? যেহেতু এই সাইনটা একটি গুণ আছে, ওইদিকে যে ভাগ, এইভাবে লেখা যায় সাইন ইনভার্স 1 root 3 ডিভাইডেড 2। যদি ক্যালকুলেশনের মধ্যে চাপ দেওয়া, মানে ক্যালকুলেটরের মধ্যে চাপ দেওয়া হয়, তাহলে উত্তরটা চলে আসবে 60 ডিগ্রি। কত আসবে? 60 ডিগ্রি। তা আমি একটা কাজ করি, এই সাইনটাকে রাখবো না, তাই আমি কি করব? সাইন অফ এ প্লাস বি। তাহলে সাইন কত ডিগ্রির মান? সাইন 60 ডিগ্রির মান হলো রুট 3 ডিভাইডেড 2। তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ, তাহলে আমার থাকতেছে অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা দিলাম আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 নং আর 2 নং আমরা বিয়োগ করব। 1 নং যোগ, আচ্ছা বিয়োগ করি, 1 নং বিয়োগ 2 নং। তাহলে 1 নংটা আমার কি আছে? a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? 2 নং থেকেও দিতে পারি আমরা, যেহেতু 2 নং দেই। 2 নং বিয়োগ 1 নং, 2 নং বিয়োগ 1 নং দিলাম। তাহলে দেখি 2 নং কি আছে? এই 2 নংটা আছে a প্লাস b সমান কত? 60 ডিগ্রি। আর 1 নং কোনটা দেখো তো? 1 নং আছে a মাইনাস, দেখো 1 নংটা আছে a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তো এবার দেখি আমি যোগ করব না বিয়োগ করব, এইখানে বলে দিবে। যদি আমি সাপোজ যদি যোগ করি 2 নং যোগ 1 নং, এদের 2 নং যোগ 1 নং, তাহলে যোগ যদি করি নিচে সাইনের কোনো পরিবর্তন নেই, তাহলে বি বি আমার কাটা যায়। একটা এ আর একটা এ কয়টা হয়? দেখো এই যে একটা এর সহগ আছে 1, এর সহগ 1 আছে, তার মানে 2a হয়। এখন এটা 0 ডিগ্রি, যোগ দিলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে যেহেতু এই জায়গার মধ্যে আমার কি আছে? 2টা গুণ আছে, ওইদিকে যে কি হবে? ভাগ হবে। তাহলে আমার থাকতেছে বয় আকারে বা 60 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে 2 কে 2, 30 দুগুণ কত হয়? 60। 30 দুগুণ কত হয়? 60। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু কত পাইলাম? 30 ডিগ্রি পাইলাম। তাহলে এর মান পাইলাম কত? 30 ডিগ্রি। এর মান পাইলাম কত? 30 ডিগ্রি। এখন এর মান যে কোনো একটা নঙে নিয়ে যাবে বসাই। তাহলে একটা কাজ করি, a এর মান 2 নঙে বসাই। দেখি যে a এর মান 2 নঙে বসাই। 2 নং এ বসাই, 2 নঙে বসাই। 2 নংটা আমার কি ছিল? a প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দেখো 60 ডিগ্রি, অতএব এর মান পাইলাম কত? 30 ডিগ্রি
প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এটা বাদে এখন বি সমান সমান এর মনোযোগ দাও, তাহলে 60 ডিগ্রি এটা প্লাস আছে ডান দিকে যাবে -30 ডিগ্রি, তাহলে টোটালি আমার আসতেছে কত 30 ডিগ্রি। তাহলে এর মানও 30 ডিগ্রি, অতএব এ সমান পেলাম কত 30 ডিগ্রি, বি সমান পেলাম কত 30 ডিগ্রি। এই দুইটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। যেহেতু এ আর বি এর মান শেষে, এর মান পেলাম 30 ডিগ্রি, বির মান কত 30 ডিগ্রি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।